আজকে কয় তারাবি হইল? 4 তারাবি, 5 পারা 4 তারাবিতে শেষ হইল। আগামীকাল থেকে 1 পারা পড়া হবে। তাদের সময়টা ইনশাআল্লাহ তাআলা একটু কম লাগবে। আল্লাহর মেহেরবানি, গরমের দিন না, শীতের দিন শীত শীত থাকে, তেমন একটা কষ্ট হয় না। আল্লাহর খাস মেহেরবানি এবং দয়া। গরম থাকলে হাই হতাশ করতাম, কেউ ঘুমায়া পড়তাম, পড়ে যেতাম গা। সেই হিসাবে আল্লাহ খুব দয়া করছেন। বছর বড় এরকম থাকলেও আরাম লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমত আমাদের সকলের প্রতি নাজিল করেন। রমজানে রোজা রাখা, তারাই পড়া, এটাই একমাত্র লক্ষ্য না, বরং এর দ্বারা মূল বিষয় হলো, উদ্দেশ্য হলো এইগুলির সাথে, ইবাদতের সাথে সাথে নিজেকে পরিবর্তন করা, জিন্দেগি বদলানো, নিজেকে সকল প্রকার গুনাহ থেকে মুক্ত করা। অনেকেই শুধুমাত্র এই রোজা, নামাজ, নফল নামাজ, তেলাওয়াত, কোনো খাস কোনো তাসবিহ তাহলিল ওজিফাকে বাস দিন মনে করে সীমিত। এর চেয়ে বেশি আর দিন মনে করে না। অবশ্য এগুলি সীমিত দিন, এইগুলি মুনহাসির না, এই কথাই না। দিন ব্যাপক, জিন্দেগির সকল ক্ষেত্রে সকম হুকুম আহকাম যা আমার সাথে সম্পর্কিত সব মানা হলো দিন। এগুলি না মানা হইল বদ্দিনী। আজকে এক ভাই দুঃখ করলেন কি, কয়েক মাস আগে তার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, দুইজনই গাল মন্দ করছে। এক পর্যায়ে রাগারাগির এক পর্যায়ে হাতাহাতি হয়েছে। তারপর থেকে এখন স্ত্রী পৃথক থাকে, আলাদা রুমে দরজা বন্ধ করে ঘুমায়, স্বামীর সাথে থাকে না। এমনি কাজকর্ম করে, পাকশাক সবই করে। সে নত হয়েছে, মাফ চাইছে, অনেকবার রিকোয়েস্ট করছে, না, কোনো ক্রমেই সে মানতে রাজি না। আমাকে বলে যে এমনি মহিলা খুব ভালো, খুব দিনদার, নামাজ পড়তেছে, তেলাওয়াত করতেছে, এই করতেছে, সেই করতেছে, খুব দিনদার। আমরা কিসের দিনদার? এটা বদ্দিন। দিনদার তো এর নাম না, কেন হুজুর খুব দিনদার, নামাজ কালাম পড়ে, মানে ওই লোকটাও নামাজ কালাম তেলাওয়াতকেই দিন মনে করছে। এত বড় অপরাধ করতেছে, স্বামীর সঙ্গে থাকে না, স্বামীর ঘরে থাকে না, আহ্বান করলেও আসে না। এটা আল্লাহ তাআলার হুকুম, রসুলের তরিকা, এটা দিন ছিল আসাটা। এটাকে সে দিন মনেই করে, মনে করে নামাজ পড়তেছে যথেষ্ট, বেহেশতে যামুগা। মহিলা যদি নামাজ কালাম রোজা সব কিছু পড়ে একেবারে চাঙ্গেও ওঠে, কিন্তু স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো না থাকে, স্বামীর মন মতো না চলে, সে হলো মুকাম্মাল জাহান্নামী। তার নাম দিনদার না, তার নাম হলো ফাসিক, ফাজের, বদকার, বদ্দিন। হাদিসে পাকে আসছে, স্বামী যদি স্ত্রীকে আহ্বান করে, সে যদি চুলায় আগুন জ্বালায় থাকে, যা দুর্ঘটনা ঘটাইতে পারে, ওই অবস্থা বাদ দিয়ে হইলেও আসতে হবে। যে স্বামীর বিছনায় আসলো না বা স্বামীর কথা চললো না, সে রাত কাটাইতেছে, আর ফেরেশতারা তার প্রতি লানত বরসাইতেছে। ওই যে মহিলা কয়েক মাস স্বামীর সঙ্গে থাকে না, হ্যাঁ, যত তাসবিহ তাহলিল করুক, যত জিকির আজকার করুক, যত তেলাওয়াত করুক, একবারও যদি নামাজে পড়ে, তবুও ফেরেশতা তার প্রতি লানত বর্ষণ করতেছে। সে লানতের মধ্যে ডুবা আছে। দিনদার তাকে বলে না, নেককার তাকে বলে না। কতই না আফসোসনাক বিষয়। উচিত ছিল নফল নামাজ না, স্বামীর সঙ্গে থাকা। কেননা নফল নামাজ রোজা পর্যন্ত রাখার অনুমতি নেই স্বামীর অধীনস্থ কোনো ব্যক্তির, স্বামীর অনুমতি ছাড়া
এতটাই জটিল বিষয়। দিন তো নফল নামাজ না পড়া তার জন্য, কিন্তু এই ক্ষেত্রে সে নিজের মন মতো চলতেছে আর দিনদার মনে করতেছে, পরিবেশও ভুল বুঝতেছে। এই জন্য সকলের সংশোধন হওয়া দরকার। গেছিলাম এক রোগী দেখতে, বিছনায় চলতে পারে না, বিছনায় পড়া। তো এখন দেখতেছি, গিয়া দেখতে গেছি, বসছে, দেখা করতে গেছি, টিভি চলতেছে, নোংরা ছবি চলতেছে। তো এটা আমি দেখি না, এই যে বললো আতিনাত করে ওরা এই করে। তো বসে রয়েছে টিভির সামনে, আর টিভি খোলা একদম তার চোখ বরাবর হুবহু সামনে। এই কথা সেই কথা গুলা কাটাইলো। তার অন্য নাতি নাতক যারা আছে, একজন শুয়ে শুয়ে দেখতেছে, আর একজন বয়ে রয়েছে, তার ছেলে বউ না মেয়ে বয়ে রয়েছে, সবাই। সে দেখে খুব ভালো কথায় বুঝাইলো আমি এসব করি না, কিন্তু রমজান মাসেও যদি এই অবস্থাই হয়, ওইটা নিয়ে ব্যস্ততা থাকে, তাহলে তো দিন কোথায়? দিন ইমান বলতে তো কিছুই থাকলো না, কিছু গুনাহ ছাড়তে পারলো না। রমজানের রোজা রাখার অর্থ বাস্তবে পরিণত হলো না। সে কঠিন গুনাহে লিপ্ত, চোখের গুনাহে লিপ্ত, এটা সে গুনাহ মনে করলো না। এই জন্য আফসোস নাই, আক্ষেপ নাই, এভাবেই চলতেছে রমজান মাসে। ও তাহলে এই জিন্দেগি প্রকৃত জিন্দেগি না, এটার নাম বান্দেগি না, এটা আল্লাহর সাথে উল্টা বাগাবত করা, বড় আফসোসের কারণ। এমনটা না হয়। কাজেই রোজা রাখতেছি, ইফতার করতেছি, আর টিভি চলতেছে, আর দেখতেছি বাস মোবাইলের মধ্যে দেখতেছি তামসা। আমি তো ঠিকই আছি, না করতেই আছি, আল্লাহর হুকুম তো মানতেই আছি। শয়তান এই ধোঁকা দিয়ে দেয়, যতটুকু হুকুম মানে তার চেয়ে অনেক বেশি ক্ষতি করে এইসব গুনাহের দ্বারা। আফসোস, এই গুনাহ ছাড়তে না পারলে এই রমজানের রোজার কোনো ফায়দা হলো না, লাআল্লাকুম তাত্তাকুন তো হইলই না। এই জন্য সাবধান হই, সতর্ক হই, সকল গুনাহ থেকে মুক্ত হই। আল্লাহ হেদায়েত দেন, সহি বুঝ দিয়ে দেন, আমলের তৌফিক দান করেন। যান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। ছাত্ররা যাও, খান্দা যাত্রা বসো, হাফেজরা বসো।